যারা কিনা সোশ্যাল মিডিয়া গরম করে ফেলেন এটা বলতে বলতে যে মসজিদ আর মন্দিরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মন্দিরে এটা হয়, মসজিদে ওটা হয় না, তাই মন্দির মসজিদের থেকে অনেক ভালো। তো চলুন আজকে আপনাদেরকে আপনাদেরই একজন জাত বোনকে দিয়ে উত্তর দিয়ে দেব যে অ্যাকচুয়ালি তারা কি ভাবে মসজিদ এবং মন্দির নিয়ে। আমি বেশি কথা বলছি না, আগে একটু ভিডিওটা দেখে নিন। আমি বড়মার মন্দিরে দাঁড়িয়ে বলছি, এই মন্দির একটা ব্যবসায় পরিণত হয়েছে। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এটা একটা বেকার স্লোগান। যে সেলিব্রিটিদের জন্য মা ততটা, আমাদের জন্য মা ততটা। বলছে না, আগে সেলিব্রিটি হয়ে আসবেন পুজো দিতে, তারপর সেরকম ট্রিটমেন্ট আশা করবেন। একটা মানুষ গাড়ি পুজো দিতে এসেছে, বলছে মায়ের একটা মালা দেবে, গাড়িতে চড়াবো। বলছে পারবো না, বলছে পারবো না। বলছে আমি নতুন গাড়ি পুজো দিতে এসেছি, গাড়িতে মালাটা দেবো, বললো পারবো না, তাড়িয়ে দিল তাকে আমার চোখের সামনে দিয়ে। সেলিব্রিটিদের ব্যাপার আলাদা, সাধারণ মানুষের জন্য এগুলো অ্যালাউড নয়। চৌরাস্তা থেকে আসছি, আমি বেহালা চৌরাস্তা থেকে আসছি। এখানে সমস্ত পুরোটাই নাটক, একটা ব্যবসা রীতিমতো বিজনেস খুলে বসেছে, একটা গ্রুপ আছে। সুতরাং এর প্রতিবাদ হওয়া দরকার। তাহলে এখানে লেখা থাকে কেন ধর্ম হোক যার যার, বড়মা সবার? এই না, এই শব্দগুলো তাহলে মুছে দিই। Wake up to reality. मंदिर और मस्जिद में क्या फ़र्क है? मंदिर और मस्जिद में यही फ़र्क है कि मस्जिद में अमीर हो या गरीब एक साथ नमाज पढ़ते हैं, और मंदिर में अमीरों को तो दर्शन मिल जाता है, लेकिन जो गरीब होते हैं वो लाइन में ही लगे रहते हैं। কই বুঝতে পারলেন মসজিদ আর মন্দিরের মধ্যে ডিফারেন্স? আমি জানি অনেকেই এখন ইগোবশত স্বীকার করবেন না, কিন্তু আপনাদের মন আর এই যে এখানকার বিবেক বুদ্ধি জানে যে এই দিদি যা বলেছেন আর আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা 100% রাইট। আমাদের ধর্মে বা আমাদের মসজিদে কখনো জাত, ছোট বড়, ধনী গরিব, কালো সাদা, ফকির নাকি বড়লোক, সেগুলোর কোনোদিনও ডিসক্রিমিনেশন হয় না, যেটা আপনাদের মন্দিরের ক্ষেত্রে হতেই থাকে। অনেক টাকা আছে তো একদম ভগবানের সামনে গিয়ে পুজো দিতে পারবেন, টাকা দিতে পারবেন না তো লাইনে দাঁড়িয়ে থাকুন দিনের পর দিন। কি ঠিক বললাম তো? জানি আমার কথা গায়ে লাগতে পারে, কিন্তু এটাই সত্যি।